আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে কামিজ কাটিং নিয়ে। আজকে এটা হচ্ছে বাটিক কাপড়ে এটা কামিজটা কাটিং করতেছি। তো আজকে বাটিক কামিজ কাটিং আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে দেখেন 4টা পার্ট করে নিয়েছি। তো কামিজ কাটার নিয়ম হচ্ছে 4 ভাঁজে কাটিং করতে হয়। তো এখানে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি প্রথমে। তো লম্বা এখানে 46 ইঞ্চি হবে। তো এখানে আরও বেশি আছে, 48 ইঞ্চি আছে, সমস্যা নেই। লম্বা যতটুকু আছে আমি পুরোটুকু দিয়ে দিব। তো যার জন্য তৈরি করতেছি তার বডি হচ্ছে 38 ইঞ্চি বডির জন্য এখন আমি মাপ নিয়ে নিচ্ছি। প্রথমে কাঁধের মাপ, কাঁধ হচ্ছে 13 ইঞ্চি। তো 13-এ 2 ভাগে ভাগ করে আমি নিচ্ছি 6.5 দাগ দিয়ে দিচ্ছি। গলার পাশটা নিব 6 ইঞ্চি, 6 ইঞ্চির অর্ধেক 3 ইঞ্চি। এখন এখান থেকে ধরে কনাকনি করে ফিতাটা একটু ধরতেছি, ধরে হিপের যে মাপ, কেউ কোমর বলে, কেউ হিপ বলে, তো যাও যে যেটা বলে, এই মাপটা দিয়ে দিলাম, হিপের মাপটা। তারপরে 13 ইঞ্চিতে দিচ্ছি পেটের মাপ। তারপরে বডির মাপ দিচ্ছি 6.5 ইঞ্চি, নিচে বডির মাপটা নামবে। তো এখন এখান থেকে এই যে বডির মাপটা নিয়ে নিচ্ছি। তো 38-এ 4 ভাগে ভাগ করলে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে এই যে দাগ দিয়ে দিলাম। আর প্যাড হচ্ছে 17 ইঞ্চি, 17 ইঞ্চিতে 4 ভাগে ভাগ করে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আর হিপ কোমর যে যেটা বলে 40 ইঞ্চি, ওনার একটু হিপটা বাড়বে, যেহেতু এই সাইড কাটাটা ওনার নিচে নামিয়ে দিতে বলছে, সেই জন্য একটু হিপ বাড়বে। তো হিপ 40 ইঞ্চি, 40-এ 4 ভাগে ভাগ করে 10 ইঞ্চি, 10 ইঞ্চি মাপ নিয়ে নিলাম। এখন এখান থেকে ধরে এই যে শেপ করে দিচ্ছি। এটা হচ্ছে হিপ, এটা হচ্ছে পেট, এটা হচ্ছে বডি, এখানটাতে হবে গলা, এটা হচ্ছে আর্মল, এই যে আর্মল শেপ। আর্মল শেপ ফিতা দিয়েও নিতে হয়, আর যারা সবসময় কাজ করেন তারা তো পারেনি। আর যারা বুঝেন না তারা আর্মলের যেই মাপটা আসবে, যেটার অর্ধেক করে এখান থেকে, তারপরে এইখান থেকে দাগটা টেনে দিয়ে দিবে শেপটা। তো এখান থেকে বাড়তি আরও আমি 1.5 ইঞ্চি রাখবো, ভিতরে কাপড় রাখবো বাড়তি। তো এখন ঘেরের মাপটা নিয়ে নিব। তো ঘের হচ্ছে 26 ইঞ্চি, আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে দিব, 27 ইঞ্চি নেব। তো ঘেরের মাপটা 2 ভাগে হবে, ঘেরের মাপটা 4 ভাগে হবে না। তো এখান থেকে ধরে এই যে এইভাবে মাপটা দিয়ে দিচ্ছি সোজাসুজি করে। আর শিলের জন্য এটা হবে বাড়তি। এখানে একটু ডাউন করে দিচ্ছি, ডিপ করে, যেহেতু সেলাই করার সময় এটা যেন না বেড়ে যায়। আপনারা এভাবে কাটিংটি করবেন। এখন কাটিং করে নেওয়া যাক বন্ধুরা। তো এখানে এখন টিক মার্কগুলো আমি দিয়ে দিব। এটা 2 পাশে একই রকম গলা হবে, সেই জন্য আমি তালপাটটা কাটলাম না। 2 পাশে একই রকম গলা হলে তালপাট কাটার কোনো দরকারই নেই, কারণ যে কোনো সাইডেই কামিজটা উনি পরতে পারবে যে কোনোভাবেই।
যে কোনো একদিক দিয়ে কামিজটা উনি পরতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যখন তালপাট কাটতে হয় সেই কারণে সামনে পিছনে গলা ছোট বড় হয়, তো এই জন্য আমি তালপাট কাটলাম না, যেহেতু দুই পাশে একই রকম গলা। তো এই পাশে যে দাগটা দেখতেছেন সেম বরাবর এইভাবে ধরে এই পাশে আমি দাগ দিয়ে দিচ্ছি, যেন সেলাই করার সময় সহজে এটা বোঝা যায়। তাহলে এই দাগ অনুযায়ী সেলাই করলে হবে কি আর মাপার কোনো দরকার হবে না, তাড়াতাড়ি করে সেলাইটা হয়ে যাবে। তো আপনারা এইভাবে দাগ টেনে মার্কিং করে একদম কাটিং করবেন, সেলাই করার সময় আপনাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাও, আজকে কামিজ কাটিং দেখালাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।